আজ আমরা বই পড়া ও বই নিয়ে বিখ্যাত কিছু উক্তি ও বাণীসমূহ আলোচনা করব। বইয়ের মতো এত বিশ্বস্ত বন্ধু আর নেই। ভালো বন্ধু, ভালো বই এবং একটি শান্ত বিবেক, এটি আদর্শ জীবন। যদি এমন কোনো বই থাকে যা আপনি পড়তে চান তবে এটি এখনো লেখা হয়নি, তবে আপনাকে অবশ্যই এটি লিখতে হবে। ভালো বই পড়া মানে গত শতাব্দী মহৎ লোকের সাথে আলাপ করা। বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মতো। একজন মানুষ ভবিষ্যতে কি হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশেই বোঝা যায়। অন্তত 60,000 বই সঙ্গে না থাকলে জীবন অচল। বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না। বই পোড়ানোর চেয়েও গুরুতর অপরাধ অনেক আছে। সেগুলোর মধ্যে একটি হলো বই না পড়া। একটি ভালো বইয়ের কখনোই শেষ বলতে কিছু থাকে না। বই বিশ্বাসের অঙ্গ। বই মানব সমাজকে টিকাইয়া রাখিবার জন্য জ্ঞান দান করে। অতএব বই হইতেছে সভ্যতার রক্ষা কবচ। বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মনোমালিন্য হয় না। বই খুলে যা দেখে নেয়া যায় তা কখনো মুখস্থ করতে যেও না। বই কিনলেই যে পড়তে হবে, এটি হচ্ছে পাঠকের ভুল। বই লেখা জিনিসটা একটা শখমাত্র হওয়া উচিত নয়, কিন্তু বই কেনাটা শখ ছাড়া আর কিছু হওয়া উচিত নয়। বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো। বই হচ্ছে মস্তিষ্কের সন্তান। বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে। জীবনে তিনটি জিনিসের প্রয়োজন: বই, বই এবং বই। ঘরের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর নয়। বই লেখাটা নিষ্পাপ বৃত্তি এবং এতে করে দুষ্কর্ম থেকে নিজেকে রক্ষা করা যায়। খুব কম বয়সেই বই পড়ার প্রতি আমার ঝোঁক তৈরি হয়। শিশু হিসেবে আমার বাবা মাও বই কিনতে আমাকে ইচ্ছামতোই টাকা দিতেন। তাই আমি প্রচুর পড়তাম। রুটি মন ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে। বই, সে তো অনন্ত যৌবনা। কথাটা এই নয় যে বইয়ের থেকে কি এমন পাবে যা তোমাকে সমৃদ্ধ করবে, কথাটা হলো বই তোমার থেকে এমন কিছু পাবে যা তোমার জীবনকে বদলে দেবে। কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই লেখা শুরু করাই ভালো। একটি বই পড়ার দুটি উদ্দেশ্য থাকা উচিত, একটি হলো বইটিকে উপভোগ করা, অন্যটি হলো বইটি নিয়ে গর্ব করতে পারা। সে দেশ কখনো নিজেকে সভ্য বলে প্রতীয়মান করতে পারবে না যতক্ষণ না তার বেশিরভাগ অর্থ চুইংগামের পরিবর্তে বই কেনার জন্য ব্যয় হবে। বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে, তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। আমরা যখন বই সংগ্রহ করি, তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি। আমাদের আত্মার মাঝে যে জমাট বাঁধা সমুদ্র, সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই। ভালো খাদ্যবস্তু পেট ভরে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। যদি আপনি এমন একটি বই পড়েন যা অন্যরা সবাই পড়ছে, তাহলে আপনি বুঝতে পারবেন অন্য সবাই কি ভাবছে। কতকগুলো বই সৃষ্টি হয় আমাদের শিক্ষা দেবার জন্য নয়, বরং তাদের উদ্দেশ্য হলো আমাদের এই কথা জানানো যে বইগুলোর স্রষ্টারা কিছু জানতেন। যে বই পড়ে না, তার মধ্যে মর্যাদাবোধ জন্মে না। আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। বই হলো বিশেষ দর্পণ, যাতে আমরা নিজেকে যেমন খুঁজে পাই, তেমনি আমাদের চারপাশে থাকা মানুষ ও পরিবেশকেও দেখতে পাই। বই হলো মানুষের অনুভূতির ঘরে প্রবেশ করার অন্যতম চাবি। বই উপহার দেওয়ার মাধ্যমে আমরা আসলে প্রিয়জনকে মানসিক উন্নয়নের রাস্তা দেখিয়ে দেই। মন হলো হাজার দুয়ারি ঘর। যারা বই পড়েন না তাদের কাছে সেই বেশিরভাগ ঘরগুলো অপ্রবিষ্টি থেকে যায়। বিচক্ষণ পুরুষ মানুষের জীবন নিয়ন্ত্রণ করে দুটি বিষয়, একটি হলো বই, অপরটি হলো বই।